হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আসসালামু আলাইকুম এভরিবডি। আজকের এই ভিডিওটি যারা দেখছে তাদের জন্য আমি স্পেশালি বলবো, আজকের লেসনে আমরা শিখব কিভাবে স্পোকেন করা যায়, হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আপনি যখন বাংলাদেশ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমরা জানি আমাদের মাতৃভাষা বাংলা, তো বাংলাদেশের মানুষে কিভাবে আমরা ইংলিশে অন্য দেশের মানুষের সাথে কিভাবে কনভারসেশনটা করব সেটা নিয়ে যদি কথা বলা যায়, ফার্স্টলি আপনাকে দেখতে হবে যে আপনি যেই স্কেলে আছেন, যেই স্টেজে আছেন। আমি আপনাকে একটা জিনিস অবগত করে দিই, ইংলিশে হচ্ছে আপনার স্টেপ হচ্ছে তিনটা। এক নম্বর বেসিক, নাম্বার 2 ইন্টারমিডিয়েট, নাম্বার 3 হচ্ছে আপনার অ্যাডভান্সড। তো আপনি যদি বেসিকে থেকে থাকেন, ইফ ইউ আর বেসিক ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড মোর। আপনি যদি বেসিকে থেকে থাকেন আপনার প্রচুর পরিমাণ শিখতে হবে। অ্যান্ড দেন ইফ ইউ আর ইন্টারমিডিয়েট, যদি আপনি ইন্টারমিডিয়েটে থাকেন, ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড মোর দ্যান দ্য বেসিক। মানে বেসিকের তুলনায় ইন্টারমিডিয়েটে থাকলে আপনাকে আরও শিখতে হবে। সো ফার্স্টলি ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই to make some vocabularies, if you want to try speaking English fluently, at first you have to learn more English vocabulary, and then you have to learn to practice in English, because without practicing English you don't will be a good speaker in English, because আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার মুখের জড়তাটা যদি না কাটান, আপনি কোনোদিন আপনি একজন ভালো বক্তা হইতে পারবেন না। আপনি যদি বাংলাতে কোনো মানে মানে বক্তৃতা দিতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই বক্তৃতাটা কয়েকবার মানে প্র্যাকটিস করে নিতে হয়। ধরুন আপনি একটা বড় ফাংশনে বা অনুষ্ঠানে বা প্রোগ্রামে, যেখানে কিনা ওসি ডিসিএসপি আছে, সকলের সামনে যদি আপনাকে বক্তৃতা দেওয়া হয়, আপনি বাংলা ভাষায় কথা বলতে গেলেও কিন্তু আপনার 2-4 বার সেই কথাটাকে ট্রায়াল দিতে হয়। সে কথাটাকে গুছিয়ে সাজিয়ে দেন আপনাকে বলতে হয়। তার মানে স্টেজে ওঠার আগে অন্ততপক্ষে সেই বক্তৃতাটা সম্পর্কে আপনাকে 2 মিনিট পড়তে হয় বা সেটাকে আপনার চর্চা করতে হয়। ঠিক আমি সেটাই বোঝাচ্ছি, যদি আপনি ইংলিশটাও শিখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি আপনি ইংরেজি শিখতে চান, ইউ হ্যাভ টু রিডিং মোর অ্যান্ড মোর, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনার মুখে জড়তা আছে, আপনি ইংরেজি বলতে পারতেছেন না, প্রপারলি হচ্ছে কি না, রাইট অর রং ইত্যাদি ভেবে যদি কথা বলতে চান, তাহলে আপনি কোনোদিনও ভালো বক্তা হতে পারবেন না। অ্যাট ফার্স্ট, প্রথমত ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ নট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, উইদাউট প্র্যাকটিস ইউ উইল নট বি আ গুড স্পিকার ইন ইংলিশ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু be a good speaker, you have to learn English and you have to practice English more and more with your friend, with your colleague, with your partner and etc. আপনি যে ইংরেজি বলতে চাচ্ছেন কিন্তু বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন, সেটা না রেখে মুখে আপনাকে বারবার সেটা প্র্যাকটিস আনতে হবে, ঠিক আছে? সো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপ টু সি ইউ অ্যাগেন। আবার নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত সকলকে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। বাই বাই।